মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বাংলা ঝাড়খণ্ডের বর্ডার সিল নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ অধীর চৌধুরীর। বন্যার জলে প্লাবিত একের পর এক জেলা, এই নিয়ে ডিভিসির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, ঘাগড়া, ভৈরবতলা, বহরমপুর। বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীর চৌধুরীর। বন্যার জলে প্লাবিত একের পর এক জেলা, এই নিয়ে ডিভিসির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। সংঘাতের জেরে বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। ইয়েস, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DVC and other area. Why Bengal people will fight the battle? They said let the Jharkhand be saved. I said yes, Jharkhand be saved, Bengal must be saved also. I cannot protect you instead of my people. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুর দিয়ে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। এবার এই নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন অধীর চৌধুরী। বহরমপুরের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডাহা মিথ্যেবাদী বলে খোঁচা অধীর চৌধুরীর। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সরকার বন্যা প্লাবিত যে সমস্ত এলাকা আজ দেখতে পাচ্ছি, সেখানকার মানুষজনকে কি অন্য জায়গায় ইভ্যাকুয়েট করেছিল, সরিয়ে নিয়ে গেছিল? তাকে এটাও জানা ছিল না যে বন্যা হতে চলেছে। এখন তিনি ঝাড়খণ্ড আর বাংলার বর্ডারকে সিল করে দিচ্ছেন, দেখাচ্ছেন দেখেছো আমি কত প্রতিবাদ করছি, কত বিরোধিতা করছি। প্রশ্ন আমার, বন্যার জল কি বর্ডার দিয়ে ঢুকবে ট্রাকে চেপে? বলুন, বন্যার জল ট্রাকে চেপে এই বাংলায় ঝাড়খণ্ড থেকে বর্ডার পার করে ঢোকে কি? যে আপনি বর্ডারটা সিল করে দিলেন খামোকা। এই বর্ডার সিল করলেন কিসের জন্য তা আমাদের জানা নাই। বর্ডার সিল করা মানে আমাদের রাজ্যের সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া, আরেক বিপদের মধ্যে ফেলছেন। কিন্তু আপনি দেখাবেন না না না, কেন্দ্রের বিরুদ্ধে আমি জিহাদ করছি তাই বর্ডার সিল করে দিলাম, যেন সমস্ত বন্যার জল বর্ডার পার হয়ে ট্রাকে চেপে বাংলায় ঢুকছে। হাস্যস্কর। অতএব মুখ্যমন্ত্রী কথা বলা মানে আমি তাকে প্রথমে বলতে চাই, আপনি একজন ডাহা মিথ্যাবাদী, কারণ আপনার অজান্তে কিচ্ছু হয়। আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনাকে না জানিয়ে ডিবিসি এতটা জল ছেড়ে দেয়, তাহলে সেটা ক্রিমিনাল নেগলিজেন্স। তার জন্য তাদের বিরুদ্ধে কোর্ট করছেন না কেন? আপনি আরজিকর কাণ্ডে অপরাধীদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন, কপিল সিবালকে নিয়োগ করছেন কোটি কোটি টাকা খরচা করে। তো এই যে জল ছেড়ে দিল বাংলার মানুষকে না জানিয়ে, সেই জলে আমাদেরকে ডুবিয়ে মারা হচ্ছে, এটা তো অনেক বড় অপরাধ। সেই অপরাধের শাস্তি চেয়ে আপনি মুখ্যমন্ত্রী হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, আপনি যাবেন না। তার কারণ আপনি নিজে জানেন আপনি মিথ্যা কথা বলছেন। ডাহা মিথ্যাবাদী বাংলার মুখ্যমন্ত্রী আরেকবার প্রমাণ করলেন।